গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো, রান্না করব আজকে ভোলা মাছ। তো কড়াই বসিয়েছি তেল, আর মাছ ভালো করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো মাছটাকে আগে ভালো করে ভেজে নিই। আর আমার লাগবে কিছু মশলা, একদম সিম্পল মশলা, যেটা আমি রেডি করে নিয়েছি, বাটবো। এই দেখো, আদা রসুন জিরে লঙ্কা আর একটু পেঁয়াজ, এটাকে আমি বেটে নেব যতক্ষণ মাছটা ভাজা হবে। তো গ্যাসটা আমি একটু কমিয়ে রেখেছি। তো এই দেখো, মাছ সব ভেজে তুলে নিয়েছি। তো এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি দিয়ে দিলাম। গ্যাসটা একটু কম করে দেব, আর দিয়ে দেবো এর মধ্যে টমেটো। তো টমেটোটাও ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প নুন, নুনটা দিলে তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো এই দেখো, টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো মশলাটা যেটা আমি বেটেছি। দিয়ে দেবো একটু হলুদ। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা কষা হয়ে গেছে। দিয়ে দেবো জল, দিয়ে দেবো মাছগুলো। আস্তে করে দিয়ে দিলাম মাছগুলো। এবার দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। খুব বেশি জল দেবো না, কারণ এটা কিন্তু মাছের ঝাল হবে। তো দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ধনে পাতা। তো কিছুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে ভোলা মাছের ঝাল। আর তোমরা এই মাছে কি মশলা দাও আমাকে জানিও। অনেকে কিন্তু এর মধ্যে সর্ষে বাটাও দেয়, কিন্তু আমি পছন্দ করি না। তো আমি আদা রসুন পেঁয়াজ দিয়েই মাছের ঝালটা করব। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো প্লিজ, আর আমার সাথে থেকো। আর কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। ওকে, টাটা। তো এই দেখো, মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। সরি, মাছের ঝাল। তো দেখে কেমন লাগছে দেখো, খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হবে। তো ভিডিওটা সবাই দেখো। তো এই দেখো কেমন লাগছে, খুব সুন্দর হয়েছে।